আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মজার একটি জিনিস দেখাবো, আর এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, এত মজার হয়। আজকে এখানে আমি ডিম ভাপা করার জন্য 4টা ডিম দিলাম। সেই 4টা ডিম সুন্দর করে ভেঙে দিয়ে নাড়াচাড়া করার পর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে স্লাইস করে কেটে দিলাম। ভাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরে এখন তেলের উপরে ভেজে নেব। এটা যখন তেলের উপরে ভাজবো এত সুন্দর হবে দেখেন, একদম দেখে মনে হবে পনির বা কোনো কিছু রান্না করছেন আপনি। কিন্তু অনেকেই পনির খেতে ভালোবাসে না, কিন্তু পনির দিয়ে অনেক কিছু রান্না করে। এটা কিন্তু অন্যরকম রান্না করা যায়। আর ডিমের ভাপাটা এত মজার হয়। আর ডিমের ভাপাটা রান্না করতে কি কি দিয়েছি সেটাও আপনাদের দেখাবো। এখানে পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, জিরা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর লাস্টে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে ততটাই রান্নার স্বাদ বেড়ে যাবে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের সাথে ডিমের ভাপাটা দিয়ে দিলাম। এই ভাপা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। লাস্টের দিকে আমি পেঁয়াজ কুচিও আবার দিয়ে দিব। দিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা গরম দুটোই পানি ব্যবহার করতে পারেন, কিন্তু গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। আর ডিমের ভাপাটা হঠাৎ করে কিন্তু অনেকটা ফুলে যাবে, আপনারা এজন্য একটু বড় পাত্রে দিলে সবচেয়ে ভালো হবে। এখানে আমি পুরা পানি দেওয়ার পরে কষানোর পর হালকা হালকা ঝোল ছিল, আর হালকা হালকা ঝোল থাকার কারণে আমি চুলাটা একদমই আস্তে দিয়ে দিলাম। আস্তে দেওয়ার পরে এর মধ্যে আমি ধনিয়া পাতা দেবো, আর ধনিয়া পাতা দেওয়ার পরে আরেকটা মশলা দিব। ওই মশলাটা দিলেই কিন্তু রান্নার স্বাদটা আরো বেড়ে যাবে। সবকিছু লবণ ঠিকঠাক হয়েছে কিনা আমি ভালো করে দেখে দিলাম। দেখার পরে দেখলাম যে না, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই খাবারটা কিন্তু এত মজার হয়, সবাই কিন্তু খুবই পছন্দ করে। ডিম তো আমরা অনেক রকমেরই খাই, আর এইভাবে করে দেবো টেস্টি খাবার। ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দেওয়ার পরে কিন্তু যখন নাড়াচাড়া করে দেবো, আস্তে পোলাটা দিয়ে দিব। তারপরে ওইদিকে আমি যে মশলাটা দিব সেটা আপনাদেরকেও এখন জিরা ভাজনাটা আমি ভেজে রেখে দিয়েছি। সেই ভাজনাটা ওর উপর দিয়ে ছিটিয়ে দেবো। জিরা ভাজনাটা দেওয়ার পরে বেশি জাল দিব না, তারপরে নামিয়ে দিব। জাস্ট একটু ফ্লেভারটা চলে আসলে নামিয়ে দেবো। এটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য যারা পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু ঝোলটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আজকের মতো ডিমের ভাপাটা একদমই রান্না হয়ে গিয়েছে। গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এটা আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখুন। একবার খেলে সত্যি আবার